দেখে বেশ লোভ লাগছে না? হ্যাঁ, আজকে তোমাদের শেখাবো হচ্ছে মিনি কাস্টার্ড কুকিজ। এটা কিন্তু এগলেস, কোনো রকম এগ এখানে আমি ইউজ করিনি। তো প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে 1/4 কাপ বাটার। আর আমি অল্প 2 চামচ তেলও মিশিয়েছিলাম এটাকে ব্যালেন্স করার জন্য। এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। যখন দেখবে বাটারের রঙটা একটু সাদাটে হয়ে আসছে, মানে রঙটা হলদে থাকে জেনারেলি, তো সেটা যখন সাদাটে হয়ে আসে তখন বুঝতে পারবে যেটা হয়ে গেছে। তো এরপর দিয়ে দিয়েছি 1/4 কাপ সুগার, যেটা আমি নর্মাল চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাই এটাকে দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা ছাঁকনি দিয়েছি, তার মধ্যে দিয়েছি 1/2 কাপ ময়দা, তার মধ্যে দিয়েছি কাস্টার্ড পাউডার 1.5 স্পুন মতো কাস্টার্ড পাউডার, আর বেকিং পাউডার দিয়েছি। আর এখানে মাপগুলো কিন্তু এরকমভাবেই তোমরা মেপে নেবে, পুরো সমান থাকবে। আর 1 চুটকি দিয়েছি হচ্ছে সল্ট। তো এটাকে ভালো করে আমরা ছেঁকে নেব এবং এটাকে আস্তে আস্তে হালকা হাতে তোমাদের মিক্স করতে হবে স্প্যাচুলা দিয়ে। খুব তাড়াতাড়ি মিক্স করার দরকার নেই, খুব আস্তে আলতো হাতে একদমভাবে মিক্স করবে। তারপরে দিয়েছি ভ্যানিলা এসেন্স, আর মিল্কটা কিন্তু রিকোয়ার্ড মতো তোমাদের বুঝে দিতে হবে, যাতে একটা পাইপিং কনসিস্টেন্সি এটাতে আসে। খুব রানিও না হয়, একদম খুব টাইটও না হয়, যাতে এটাকে পাইপ করে একটা কুকিজের শেপে দেওয়া যায়। তো এটাকে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পাইপিং ব্যাগ, আর একটা নজেল নিয়েছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো পছন্দ মতো নজেল নিয়ে নেবে। আর গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে দিয়ে এই ডোটাকে আমি ভালো করে এখানে নিয়ে নিয়েছি। আর সামনে থেকে আমি এটাকে কাট করে দেবো, যাতে এটা একটা শেপ দিতে আমি পারি। তো এটা দেখো এরকম শেপের আমি বানিয়েছি, আর তোমরা চাইলে যে কোনো শেপে এটা করতে পারো। আর একটা কথা বলে রাখি, আমি এখানে তোমাদের এয়ার ফ্রায়ারে দেখাচ্ছি, বাট তোমরা কিন্তু গ্যাসেও এটাকে করতে পারো। আর এটাকে গার্নিশ করার জন্য আমি দিয়েছি ওপর থেকে 1 টুকরো করে পেস্তা। এবার বলে রাখি তোমরা গ্যাসে কিভাবে বানাবে। প্রথমে বলি, তোমরা যদি এটাকে এয়ার ফ্রায়ারে বানায় তাহলে হচ্ছে 200 ডিগ্রিতে তোমাদের 5 মিনিট দিতে হবে। এটাকে 5 মিনিট দিয়ে 2 মিনিট মতো একটুখানি ওভেনেই ছেড়ে দিয়ে তারপরে তোমরা বের করবে। আর তোমরা যদি গ্যাসে করো, গ্যাসে বেসে নুন দিয়ে, কোনো কড়াতে নুন দিয়ে তার ওপর সেটাকে প্রিহিট করে তার মধ্যে এই কুকিজগুলো দিয়ে এরমভাবে সেমভাবে বেক করবে 5 থেকে 7 মিনিট। তোমাদের একটু চেক করে নিতে হবে, আর রেডি হয়ে যাবে কিন্তু বাড়িতে বানানো এগলেস কাস্টার্ড কুকিজ। আর এটা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে রিভিউ দিও কেমন হয়েছে।